আমি আজকে 13 শতক জমির পাট্টা পেলাম কৃষ্ণনগর ধুরাং ব্লকে পঞ্চায়েত সমিতির মাধ্যমে। ওনারা এখন যে বর্তমান পঞ্চায়েত সমিতি আছেন যারা বোর্ড, তাদের মাধ্যমে 13 শতক জমির পাট্টা পেলাম। তো কত বছর ধরে এই জমি করছিলেন? আমরা এই জমি চাষ করছি মোটামুটি 18 থেকে 20 বছর। পঞ্চায়েত সমিতিকে অবশ্যই ধন্যবাদ জানাবো, কারণ হচ্ছে যে আমি একজন অর্জনায় ভূমিহীন লোক। আমার কাছে এক কাঠা জমি 13 শতক জমি আমার নামে প্রথম, আমার নামে 13 শতক জমি ছাড়া বলতে পারে আমার নামে 13 শতক জমি আছে। তো কেমন লাগছে আপনার অনুভূতির কথাটা যদি জানেন? আমি অবশ্যই খুশি, যারা ভূমিহীন লোক 13 শতক জমি পেলাম। কি নাম আপনার? আমার নাম প্রবীর ঘোষ, সোনাতলা। ভূমিহীন চাষিদের পাট্টা বিলি করলাম। তার মধ্যে নপাড়া 2 পঞ্চায়েতের 76 জন, নপাড়া 1 নম্বর পঞ্চায়েতের 18 জন এবং বেলপুকুর পঞ্চায়েতের 1 জন, মোট 95। এরা প্রত্যেকেই হচ্ছে ভূমিহীন। আমরা যখন জয়েন্ট সার্ভে করি বিএলআরও রেকর্ড অনুযায়ী দেখে নিই তাদের 2 বিঘা মানে 66 শতকের বেশি জমি আছে কিনা, এবং আমরা যাদের আজকে সিলেক্ট করেছি তারা পুরোটাই হচ্ছে ভূমিহীন। ভূমিহীন বলতে তাদের চাষযোগ্য জমি একটুও নেই। সেই সমস্ত ব্যক্তিদের জয়েন্ট সার্ভের মাধ্যমে তালিকাভুক্ত করে আমরা এসডিওর মাধ্যমে সেই তালিকায় অ্যাপ্রুভাল করে নিয়ে এসে আজকে পাট্টা বিলি করলাম। কোন কোন গ্রামের মানুষরা এইটা পেল? এখানে সোনাতলা, পাত্রাদহ, রূপদহ, সঙ্গে ছগড়িয়া, নতুন নপাড়া এবং পোলতা, বেলপুকুর পঞ্চায়েতের পোলতা, এতগুলো গ্রামের লোকে পাট্টা পেল। এই পাট্টা বিলির বিরুদ্ধে আমাদের মন্ত্রী সাহেব অনেকদিন ধরে লেগে রয়েছেন যে সামনে বিধানসভা ভোটের রাজনীতি করতে ওনার অসুবিধা হবে। কৃষ্ণনগর পঞ্চায়েত সমিতি যদি পাট্টা বিলি করে দেয় তাহলে ওনার নাকি ভোট কমে যাবে, এরকম একটা আতঙ্কে উনি ভুগছিলেন। সে কারণে বিএলআরও ম্যাডামকে বারবার চাপ দিয়েছেন, এডিএমএলআরকে বলেছেন যে বিধানসভা ভোটের আগে কোনোরকম পাট্টা বিলি করা যাবে না। সে কারণেই আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য, ভূমিহীন মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের উপকারের জন্য, তাদের যে অধিকার, ভূমি আইনের যে অধিকার, সেই অধিকারটা আমরা প্রতিষ্ঠা করেছি গরিব মানুষকে জমিগুলো পাইয়ে দিয়ে। আপনার নাম? আমার নাম জগন্নাথ ঘোষ, সহসভাপতি কৃষ্ণনগর পঞ্চায়েত সমিতি। আমি মনে করি হয়তো ব্যক্তিগতভাবে যদি কাউকে পাইয়ে দেওয়া হয়, হ্যাঁ, সেগুলো যারা পেয়েছে তারা প্রকৃত ভূমিহীন কিনা সেটাও একটু দেখবার বিষয় আছে। হ্যাঁ, সেইগুলো আজকে আমি যে কথাটা আবারও দ্বিতীয়বারের জন্য রিপিটেডলি আমি বলছি, সেটা হচ্ছে গিয়ে বিগত দিনে যারা এই ব্লকে যাদেরকে পাট্টা দেওয়া হয়েছে, খাস জমিতে যে সমস্ত ভূমিহীনদের যাদেরকে পাট্টা দেওয়া হয়েছে, তারা এখনো কিছু মানুষ তারা সেই জমি আমাদের নপাড়া 1 নম্বর অঞ্চলে, তাদের আদর্শ কলোনিতে তারা এখনো সেই পাট্টার জমি তাদেরকে দখল দিতে পারেনি। আমাদের যে এখানে যে আধিকারিক আছে ভূমি দপ্তরের, সে এখনো তাদেরকে সেই পাট্টার জমি দখল করে দিতে পারেনি। হ্যাঁ, তো এখন তার জন্যই হয়তো সেখানে মন্ত্রীমশাই বা সেদিন বলছিলেন যে এরকম এইভাবে আবার নতুন করে পাট্টা দিয়ে তখন আবার আর একটা বিতর্কের যেন সৃষ্টি না হয়, আগে যারা পাট্টা পেয়েছে সেই পাট্টাগুলি অন্তত দখল করে দেওয়ার ব্যবস্থা করা হোক, এটাই ছিল। এখন যদি কেউ এটা নিয়ে নোংরা রাজনীতি করতে চায় তাহলে সেখানে আমাদের এর ভিতরে কি কোনো রাজনৈতিক, সিপিএম এর কি রাজনৈতিক অভিসন্ধি আছে বলে মনে করেন আপনি এই পাট্টা বিলির মধ্যে? সিপিএম এর রাজনৈতিক অভিসন্ধি বলতে, সিপিএম তো 34.5 বছর ক্ষমতায় ছিল, তারা কেন করেনি? 34.5 বছরে কি তাদেরকে কেউ করতে না করেছিল? তারা কেন পারেনি? আজকে যেই মানুষগুলো, আমি জানি না যে কথা আপনি আমাকে বলছেন তার পরিপ্রেক্ষিতে আমি বলছি, যদি আজকে যেই মানুষগুলো ভূমিহীন মানুষগুলো যারা পাট্টা পেয়েছে, হ্যাঁ, আমরা তার জন্য তাদেরকে আমরা এই জানাই, হ্যাঁ, পাট্টা অবশ্যই তারা পাট্টা পাওয়ার যোগ্য, যার জন্য হয়তো তারা পাট্টা পেয়েছে। তো সিপিএম যে আজকে বামফ্রন্ট সরকার 34.5 বছর ক্ষমতা ছিল, তারা কেন করেনি? তারা কেন দিতে পারেনি? এটা তো মা মাটি মানুষের ঘোষিত নীতি, বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নীতি। তাহলে এটা কি ধরে নিতে পারি যে মা মাটি মানুষের আমলে তারা পাট্টা পেল, এই সাফল্যটা এই সরকারের? অবশ্যই, যে এই সরকারের আমলে তারা পাট্টাটা পেল, একদম বিগত 34 বছরে পায়নি। না, দীর্ঘ 34.5 বছরে পায়নি।
হ্যাঁ, কিন্তু এই আমলে পেয়েছে, পায়নি। কে দিল সেটা বড় ব্যাপার নয়, কিন্তু এই আমলে পেয়েছে এটাই বড় ব্যাপার। আপনি অবশ্যই। বলছেন। আপনার নাম? শিবশঙ্কর দত্ত, কৃষ্ণনগর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি।